বাচ্চা নগায় কোটেশন যদি আমরা
হ্যালো হ্যালো স্যার, সাউন্ড আসে না, সাউন্ড আসতেছে না, মিউট করেন, আনমিউট করেন, সাউন্ড আসে না। আচ্ছা ঠিক আছে। ওকে, এতক্ষণ তাইলে আপনাদের ভিডিওতেও সাউন্ড ছিল না। যাই হোক, এখন দেখেন আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা কি করছি, জাস্ট ফেসবুকে আসছি, আমরা স্মার্ট ওয়াচের কি লাগছি, স্মার্ট ওয়াচের আমাদের কন্টেন্ট লাগবে, রাইট? কি দরকার? স্মার্ট ওয়াচের কন্টেন্ট। আমরা স্মার্ট ওয়াচ লিখে সার্চ করছি, স্মার্ট ওয়াচ লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে দেখেন শুধুমাত্র এখানে একটা কিওয়ার্ড না, অসংখ্য কিওয়ার্ড কিন্তু আছে। যেমন এটা লিখার পরে যদি আপনি ভালো কোনো কন্টেন্ট এখান থেকে খুঁজে পান, দেন এইখানে আবার আপনি যাবেন, যেমন দেখেন যে এখানে দেখেন স্মার্ট ওয়াচ অনলাইন শপিং, স্মার্ট ওয়াচ প্রাইস, স্মার্ট ওয়াচ ফর সেল, স্মার্ট ওয়াচ ফর গার্ল। আর একটা কাজ আপনি এখানে করতে পারেন, এটা সেটা হলো যে এইখানে আসার পর এতটুকু স্ক্রিনশট আপনি নিবেন, ঠিক আছে? এইভাবে স্ক্রিনশট নিবেন, নেয়ার পরে হচ্ছে আপনারা এই যে এখান থেকে এসে এই যে এখানে আপলোডের যে ইয়েটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে একটা লিংক জেনারেট হবে। আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি এইটা কি আপনারা জানেন এটা কোনটা? লেখা আছে কিন্তু লাইট শট, ঠিক আছে? তো আপনারা লাইট শট ইউজ করলে এই ফিচারস গুলো পাবেন। তো এইখানে আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হলো যে এখান থেকে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড এই লেখাটা লিখবেন। ইম্পর্টেন্ট কিওয়ার্ড লেখার পর ওই যে লিংকটা আপনারা নিলেন ওখান থেকে এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা যখন পোস্ট করব তখন এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলে আমাদের কি হবে, র‍্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। আমি কি বুঝাতে পারছি? র‍্যাঙ্ক হওয়ার পসিবিলিটি কি হবে, অনেক বৃদ্ধি পাবে। তো এইগুলা লিখলেন, ঠিক আছে? এই যে এখানে দেখছেন যে এগুলা সেগুলাই। পাশাপাশি হচ্ছে এরা যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবে, যেমন এটাতে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা নাই, এটাতেও কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা নাই, ঠিক আছে? আবার হচ্ছে এইখানে দেখেন এরা কি লিখছে, ও ভাই ব্ল্যাক শার্ক স্মার্ট। তো এরকম কন্টেন্ট অনেকগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো কন্টেন্টের বিষয়ে খুব বেশি ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? এরপর দেখবেন যে এরা হ্যাশট্যাগ কিগুলো কোনগুলো ব্যবহার করছে। যেমন দেখেন হচ্ছে এখান থেকে, আচ্ছা এগুলো তো বিভিন্ন পোস্টে হ্যাশট্যাগটা ব্যবহার করেই নাই, তারপরেও একটা ভালো এই যে যেমন এইগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে, তাই না? তো ইম্পর্টেন্ট ট্যাগ যেখানে আমাদের ছিল সেইখানে এইখানে গিয়ে আমরা হ্যাশট্যাগ গুলো রেখে দিতে পারি, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আপনার এইটা, আপনার কন্টেন্টটা লেখা, ঠিক আছে? যে পাবলিশ করবে এই রিসার্চ করা তার কাজ, ঠিক আছে? তারপরে আপনি তাকে হেল্প করার জন্য এইগুলো আপনি লিখে দিতে পারেন যে আমাদের যে প্রথম যে 10-12টা পোস্ট ছিল সেইগুলা পোস্টে এই হ্যাশট্যাগ গুলো ছিল, ঠিক আছে? প্রথম যে 10-12টা ছিল সেইটাতে আমাদের এই হ্যাশট্যাগ গুলো ছিল। এখন হচ্ছে আমরা একটা ওয়ে শুধুমাত্র দেখলাম, সেটা হলো কি স্মার্ট ওয়াচের কন্টেন্ট লেখা। কিভাবে লিখবো এটা কি আমরা বুঝতে পারছি? এখন এই জায়গায় যে যদি আমি বলি আপনাদের হুডি, তাহলে আপনারা সেম প্রসেসে বের করতে পারবেন না? হুডি, ঠিক আছে? হুডি লিখলাম, হ্যাঁ এখান থেকে এসে এই যে নিচের দিকে যাবেন, ছোটদের উইন্টার হুডি, এখান থেকে আপনারা এখানে ডিটেইলস লিখবেন, ভিডিও হলে ভিডিও, তারপরে যে এখানে আপনাদের কিছু আছে, ঠিক আছে? এই যে উপরে দেখেন উপরে কন্টেন্ট গুলো আপনি কিন্তু পাবেন, যে মিরপুর DOHS, তারপরে যে এখানে সস্তায় শীতের মানে শীতের পোশাক কিনুন, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? এইখান থেকে মেট্রো রেলের উপরে যায় কি করতেছে, ওকে DTF প্রিন্টিং, ওকে। তো আমরা এইভাবে এই হুডির গুলোর ও কি করব কন্টেন্ট গুলো আমরা লেখার চেষ্টা করতে পারি। এরকম যে কোনো টপিকে এখানে এসে সার্চ করবেন পেয়ে যাবেন। এই হলো একটা ওয়ে, ঠিক আছে? আপনার কি লেখার কন্টেন্ট লেখার, এরকম কি পারবেন? কপি নিয়ে চার্জিবিলিটি দিলেই তো আমার একটা হ্যাঁ দিচ্ছে। তারপর আপনি দুইটা মিলে নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার করে আপনি আরো ওইখান থেকে 2-3টা বের করবেন, শেষ। ইজি, খুব কঠিন এটা না। আচ্ছা এখন এইখানে ওদের যে কন্টেন্ট গুলো আছে এদের চেয়েও ইফেক্টিভ কন্টেন্ট এখানে দেখেন আমাদের লিমিটেড, কিন্তু একই জিনিস নিচের দিকে নামলেন আর কিন্তু পাবেন না। আনলিমিটেড যদি আপনি পেতে চান, এটা হলো এরা অর্গানিক্যালি রিচ হয়েছে এদের। আমরা সার্চ করছি,
সার্চ করার জন্য আমরা পাইছি। এই যে এখানে দেখেন হুডি, ঠিক আছে, জেনজেট উইয়ার হেয়ার টু বোল্ড হুডি ভাই, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো সেল হওয়ার কথা। আচ্ছা, সো এদের লাইক কতগুলো, প্রায় 3.9 কে, এদেরকে আমরা টার্গেট করতে পারি অ্যাজ এ ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট হান্টিং আমরা পরে শেখাবো, আগে কন্টেন্ট রাইটিংটা আমরা আরো একটু ভালো করে শিখি, কারণ আপনারা ফেসবুক মার্কেটিং যদি করতে চান কন্টেন্টটাই হলো মেইন। সেটা টেক্সট কন্টেন্ট এবং ভিডিও অথবা ইমেজ যেটাই বলেন, তিনটাই ইম্পর্টেন্ট। তো এর জন্য আপনাদের আপাতত টেনশন করা লাগতেছে না, আপনারা টেক্সট নিয়ে আগে ভালো করে শিখি আমরা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি পারবো, যেমন হচ্ছে এইগুলো মেয়েদের খুবই খুবই মোটামুটি হচ্ছে সেল হয়, আর আনলিমিটেড যেটা, ঠিক আছে। আনলিমিটেড যেটা, সেটা এখন আমরা আসতেছি, সেটা হলো যেমন দেখেন এইগুলোতে তারা ইউজ করছে, এখন তারা যদি অ্যাড রান করায় তারা আরো বেশি গুরুত্ব দিয়ে লেখাগুলো লিখবে না, প্রাইমারি, এগুলোকে বলা হয় কিন্তু প্রাইমারি টেক্সট অ্যাডের ভাষায়, আপনাদের বলছিলাম। আর এই যে এইখানে দেখেন, এই যে এইখানে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় হেডলাইন, আর এইখানে যেটা থাকে সেটাকে কি বলা হয়, মেসেজ, আরে কালেকশন, অ্যাকশন কল, হ্যাঁ, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। আপনাদের মধ্যে এরাই ট্যালেন্টেড পারসন। না না, আবার এবার কি ইংলিশটা মনে রাখতে পারে ভালো, ঠিক আছে, এটা হলো কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। তো আমাদের এই হেডলাইন গুলো আপনি হচ্ছে একটু রিসার্চ করতে পারেন যে তারা কি লিখছে, তখন আমরা অ্যাড রান করব, ওইটা আপনাদের এখন বিষয় না, ঠিক আছে। তো আপনাদের মেইন কথা হচ্ছে কন্টেন্ট গুলোকে এরকম ভাবে কি করা, ম্যানেজ করা, লেখা পারবো আমরা করতে, ইনশাআল্লাহ। তাহলে দেখেন এগুলা আমরা যেটা বলতেছিলাম যে এইগুলা হচ্ছে তারা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারে, কিন্তু যখন তারা অ্যাড রান করবে এই লেখাগুলো আরো গুরুত্ব দিয়ে লিখবে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। তাহলে আমরা যদি এই অ্যাডের খুনি পেয়ে যাই, গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের, গুরুত্ব দেন নাই, আজকে আচ্ছা আমি আরো ভালো করে দেখাচ্ছি। আমরা যদি ওইরকম অ্যাডের খুনি পেয়ে যাই, দ্যাট মিন্স বাংলাদেশে এখন যত অ্যাড চলতেছে সবগুলো যদি আমরা দেখতে পাই তাহলে কেমন হতো, তাহলে তো অনেক বেটার। তাহলে আমরা ওইটাই এখন দেখবো, ঠিক আছে। তো এর জন্য আমরা চলে যাব মেটা অ্যাড লাইব্রেরি। ফেসবুকে যত অ্যাড এখন চলতেছে এই মুহূর্তে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, মানে এখন রানিং আছে, আগেও রান হতে পারে, এক মাস আগেও রান হতে পারে, একটু আগেও বা 1 সেকেন্ড আগেও রান হতে পারে, যেগুলো রানিং এ আছে ওই অ্যাড গুলো আমরা দেখতে পাবো। মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করে আপনি যাবেন অ্যাড লাইব্রেরিতে। অ্যাড লাইব্রেরিতে আপনি যখন চলে আসছেন, দেখেন এখানে লেখা আছে যে সার্চ অ্যাড, লোকেশন এখানে দিয়ে দিবেন, কোথায়, আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। এখন আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা ক্লায়েন্ট খুঁজবেন, বাংলাদেশে ক্লায়েন্ট খুঁজতে গেলে এখানে দিয়ে দিবেন বাংলাদেশি ক্লায়েন্ট। আচ্ছা, আমরা ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা একটু পরে যাই, হ্যাঁ, আমরা কন্টেন্ট লিখতেছিলাম, এখন কন্টেন্টেই থাকি। অ্যাড ক্যাটাগরি এখানে আমরা করে দিব অল অ্যাড। দেন আমরা এইখানে দেখেন বলছেন সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার মানে যে পেজ থেকে অ্যাডভাইস দেওয়া হয়, মানে অ্যাডটা রান করা হয়েছে ওই অ্যাড পেজের নাম অথবা যে কোনো একটা কিওয়ার্ড। তাহলে আমি যদি আপনাকে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিই, যেমন স্মার্ট ওয়াচ, এটা একটা কিওয়ার্ড, এটা একটা প্রোডাক্ট, আর ওটা প্রোডাক্টের কিওয়ার্ডটাও স্মার্ট ওয়াচ। যেমন হুডি, এটাও একটা প্রোডাক্ট, আমি বলছিলাম এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে, যখন আপনারা হুডি নিয়ে রিসার্চ করবেন। দেখেন এই কিওয়ার্ড গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজে দেয়। এসইও যদি আপনাদের কখনো শেখার ইচ্ছা থাকে, ঠিক আছে, তখন আমি এটা দেখাবো, তত আমার মনে হয় আপনার শিখতে শিখতে এসইও এইও হয়ে যাবে। আচ্ছা, না হাসার কিছু না, এখন এসইও বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝাচ্ছে, ঠিক আছে। আর এইও মানে হলো আপনার এআই ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম কিছু একটা চলে আসবে খুব রিসেন্টলি। কারণ কি এটা বলেন তো, কারণ আমরা কোনো কিছু এখন আগে বা 23-24 সালের আগে আমরা সার্চ দিতাম গুগলে, আর এখন আমরা ম্যাক্সিমাম মানুষই সার্চ দিই চ্যাট জিপিটির মধ্যে। যেমন দেখেন আমরা এখন যেটা ব্যবহার করতেছি কিন্তু চ্যাট জিপিটি, সময়ের প্রয়োজন আছে, তাই না। এই জন্য বলতেছিলাম, তাহলে এই চ্যাট জিপিটি এটা যে আমাদের আসলো, গুগলে সার্চ র্যাঙ্কিং বিষয়টা আগে ফ্যাক্ট করতো, এখন তো আমরা যাচ্ছি না সার্চ ইঞ্জিনে, তাহলে আমাদের কেন এটা অপটিমাইজ করা লাগবে, ঠিক আছে। তো এই জন্য আমি বলতেছিলাম, আপনারা হাসিয়ে উড়ে দিলেন। আচ্ছা, তো এটা আমরা এখানে কি করতেছিলাম, সার্চ করলে এগুলো তো নেবে, সেটা বললাম আমি, হ্যাঁ কপি করতে। তাহলে আমরা অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম, এখানে আমরা সার্চ করব হচ্ছে, যেহেতু স্মার্ট ওয়াচ নিয়ে দেখাচ্ছিলাম, স্মার্ট স্মার্ট ওয়াচ, এটা লিখে সার্চ করব, ঠিক আছে। আমরা সিম্পলি যদি এখানে সার্চ করে দিই স্মার্ট ওয়াচ, এই কিওয়ার্ড যে সকল অ্যাডে ব্যবহার করা হয়েছে এবং যেগুলো অ্যাক্টিভ আছে সবগুলো আপনি দেখতে পাবেন, যেটা লোকেশন বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম আপনাদের প্রিভিয়াসলি দেখাইছি, মানে ওই যে আমাদের বিষয়টা এরকম না যে ওই যে এটা আমরা প্রাইমারি টেক্সটের জন্য আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে। এখন ওই কন্টেন্ট গুলো লেখা শিখাচ্ছে আপনাদের, ঠিক আছে, ওইটা শর্টকাটে, মানে ওই যে একটা কথা আছে যে ওই যে
ওই যে বাড়ির পাশে আমরা ইয়ে পড়তাম না, যে বাড়ির পাশে আমরা ভালো কিছু দেখে দূরে দূরে বেড়াইতে যাই, এরকম কিছু একটা না, ইয়ে ছিল, মানে বিন্দু বিন্দু শিশির নাকি জানি। আমার নেই, আমাদের ঠিক আছে, এই যে যে বাড়ির কাছে গাছ ঘোরা ঘোরা হ্যাঁ, ঘুরে হ্যাঁ, দেখায়। আমাদের আশেপাশে সবকিছু আছে কিন্তু আমরা হচ্ছে খেয়াল করি না। এখন দেখেন এই যে এই অ্যাড গুলো কি বাংলাদেশ লোকেশনের, না, কিন্তু বাংলাদেশি কেউ অ্যাডটা রান করাইছে, যার কারণে বাংলাদেশের এখানে বিষয়। লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্লায়েন্ট গুলোকেও কিন্তু আপনি গ্র্যাব করতে পারবেন। আমরা যখন ক্লায়েন্ট হান্টিং এরিয়া দেখবো তখন আমরা দেখবো। এখন দেখেন এরাও ঘড়ির কি কি লিখছে, যেমন দেখেন এই যে আমরা একটা পেজ পেলাম যে স্মার্ট ওয়াচ শপ, সিম্পলি যে সি অ্যাড ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই অ্যাডের ডিটেলস গুলো আপনার সামনে এখানে শো করবে। এই যে আপনি দেখেন প্রাইমারি টেক্সট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, দেন আপনি এই টেক্সট গুলোকে কপি করতে পারেন। ঠিক আছে, আবার এই পেজের মধ্যে দেখেন 12,000 লাইক আছে, আপনারা হচ্ছে পেজের মধ্যে গিয়েও এই পোস্টটা খুঁজে বের করতে পারেন। এখন সবগুলো পেজ কিন্তু মানে এই লেখাগুলো সবগুলো পেজে যে খুঁজে নাও পেতে পারেন, কারণ আমরা দেখেছিলাম অ্যাড দুই ভাবে রান করা যায়। একটা হচ্ছে পেজে পোস্ট করে তারপর ওটাকে আমরা প্রমোট করতে পারি, আর একটা হচ্ছে প্রমোট করার সময় আমরা অ্যাডটাকে ক্রিয়েট করতে পারি। তো আমরা যখন প্রমোট করার সময় একটা ক্রিয়েট করব তখন কিন্তু এটা পেজে কখনোই থাকবে না। ঠিক আছে, তো এই জন্য আপনারা হচ্ছে এখান থেকে কপি করবেন সরাসরি, তাহলে আমাদের এক্সট্রা করে এখানে যেতে হচ্ছে না। আবার আপনি চাইলে ওই পেজটা এখানে ভিজিট করতে পারেন, তারা আসলে কি নিয়ে কাজ করতেছে, বা ওই পেজের অন্য কন্টেন্ট গুলো আপনি দেখতে পারেন, যেমন এই যে কাপল ওয়াচ, হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, দুইটা ওয়াচ একসাথে বিক্রি করতেছে, ভালো কথা। তো আপনার আরো একটু কিন্তু ধারণা হচ্ছে এখানে, যেমন দেখেন এখানে আমরা আর একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি, মেবি এইটার এটা কি সেম আইডি নাকি, হ্যাঁ মনে হচ্ছে তো এইটার না, হ্যাঁ এই যে না 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 এটা কিন্তু সেম না, এটা 20 সেপ্টেম্বর, আচ্ছা সেম না কিন্তু, তাহলে নিচের দিকে আমরা যাই, তাহলে আপনি ওইরকম পেতেও পারেন। ঠিক আছে, দেখেন এরা কিন্তু শুধু স্মার্ট ওয়াচ নিয়েই কাজ করতেছে, আর কোনো কিছু নিয়ে কাজ করতেছে না। এখন এর যদি লাভ নাই হয় তাহলে কি সে এত অ্যাড রান করাইতো? কোনোদিনও না। এ কয়টা অ্যাড রান করাইছে আপনি অ্যাড লাইব্রেরিতে গিয়ে তো দেখতে পাবেনই। পাশাপাশি আমরা এখান থেকে দেখেন প্রথম দিকে আপনাদের অডিট করা শিখাইছিলাম, অ্যাবাউট সেকশনে যাবেন, এখানে পেজ ট্রান্সপারেন্সি, এই যে অ্যাড রান করতেছে এটা তো কোনো সন্দেহ নাই। আমরা আবার অ্যাড লাইব্রেরিতে গেলাম, তাহলে এ কয়টা অ্যাড রান করতেছে সেটা দেখতে পাবেন, একটা অ্যাড চলতেছে। ঠিক আছে, এর একটা অ্যাড চলতেছে, ক্লিয়ার? তো এইরকম আপনারা হচ্ছে এখানে আমরা চলে আসবো, আসার পর কি করব, এই যে এখানে যে লেখাগুলো দিছে সেই লেখাগুলো আমরা সিম্পলি কপি করব। 13 জোড়া বেল্ট বাবা, আমরা কপি করে দেখেন এই লেখাগুলো, ওই যেগুলো লেখা আমরা এইভাবে যে ইয়েগুলো খুঁজলাম আগের যে ওয়েতে, এইগুলোর চেয়েও এই লেখাগুলো আরেকটু প্রিমিয়াম পাবেন আপনি। ঠিক আছে, কারণ এখানে কোনো আলতু ফালতু লেখা থাকার কথা না, যদি সে প্রফেশনাল কোনো ডিজিটাল মার্কেটার দিয়ে একটা রান করায়। ঠিক আছে, এখন সবাই তো প্রফেশনাল না, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে 90 থেকে 99% ক্ষেত্রে আপনারা লেখাগুলো ভালো পাবেন এইখানের চেয়ে, এইখানের চেয়ে প্রাইমারির চেয়ে। হ্যাঁ প্রাইমারি টেক্সট করায় যে টাকা দিয়েছে, হ্যাঁ যেহেতু সে অ্যাড রান করাচ্ছে অবশ্যই সে অ্যাড কপিটা ভালো করে লিখবে। আমরা যেটা শিখতেছি সেটাকে কিন্তু অ্যাড কপিও বলা হয় বা কপি রাইটিংও বলা হয়। ঠিক আছে, কপিরাইটিং কিন্তু অনেক, আমরা এআই দিয়ে ব্লগ কিভাবে লেখে সেগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। তো আমরা যেহেতু মোটামুটি আর্নিং করা দরকার, 2-3 মাস হয়ে গেল তাই না, তো চলেন আমরা তাহলে শুরু করে আর্নিং করা, তারপর আস্তে 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 আমরা আরো শিখবো, মানে ইনকাম করবেন আর শিখবেন, সমস্যা কি। আচ্ছা এখন এদিকে আমরা চলে আসলাম, তাহলে নোটিফিকেশন ফিচার এগুলো তো থাকলো, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো টাইপের এখন চাইলে কিন্তু কন্টেন্ট লিখে ফেলতে পারবো। দেখেন আপনার সাধারণ নলেজে এখান থেকে আর কি কি আপডেট করা যায় সেইগুলোই করবেন। আপনার কি কি লিখলে আপনি আরো বেশি আকর্ষিত হতেন সেইগুলোই আপনি কার চেষ্টা করবেন, সেগুলো মানে মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে যে হচ্ছে আপনার কোন কোন জিনিসগুলো লিখলে আপনাকে আপনি নিজে আকর্ষিত হতেন। ঠিক আছে না, তো এইগুলা লেখার চেষ্টা করবেন। তো ধরেন আমরা এটাকে আবার সিম্পলি আগের মতো কপি করলাম, কপি করে আবার চ্যাটজিপিটি কে আসলাম, চ্যাটজিপিটির কাছে এসে আমি একে বলে দিব যে তুমি আমাকে এইটাও একটু রিরাইট করে দাও। ঠিক আছে, আরো সুন্দর করে এখানে একটা প্রম্পট লিখতে পারেন। নেক্সটে যারা খুব ভালো প্রম্পট লিখতে পারবে তাদের চাকরির অভাব হবে না। অ্যাজ ইউজুয়ালি যে আমরা মানে আপনার যুগে যেরকম ছিল, আমাদের যুগে এটা দিয়ে হয়তো বা কেটে যাবে, যে মোটামুটি একটা সার্টিফিকেট থাকলেই পড়াশোনা আমাদের চাকরি হয়ে যাবে। নেক্সট যুগে এইটা আর কখনোই হবে না।
মানে আদৌ মানে সবচেয়ে লো লেভেলের চাকরি দেখা হবে তখন এরকম। তখন 4টা বা 5টা জিনিসের উপরে যাদের দক্ষতা বেশি তাদের জব বেশি হবে, যেরকম হচ্ছে টেকনোলজি, ম্যাথ, তারপর হচ্ছে যে প্রম্পট যারা ভালো লিখতে পারবে এই জিনিসগুলো, মানে এআই কে যারা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখবো যে হচ্ছে যে আই ওয়ান্ট, আচ্ছা এখানে আমি লিখতে পারি অ্যাজ এ অ্যাড কপি স্পেশালিস্ট প্লিজ rewrite this as a at specialist add copy specialist কপি লিখতে হবে। হ্যাঁ, কপি রাইটারও লিখে দিই প্লিজ রিরাইট দিস ফর রানিং মাই ক্যাম্পেইন at campaign on Facebook, in Facebook। তাহলে সে আমাকে এটা তো লিখে দেবে, আরো একটু সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করবে। তার মানে সে নিজেকে একজন অ্যাড কপিরাইট স্পেশালিস্ট হিসেবে মনে করবে এবং ওইটার ভিত্তিতেই সে এটাকে রিরাইট করবে। হ্যাঁ ঠিক আছে, তো ফ্রিতে অনেক কিছু করা যায়, তবে পেইডটা থাকলে আপনাদের জন্য আরো বেশি ভালো। ঠিক আছে, তো এই যে আমরা এতক্ষণ ধরে যে লেখাগুলো লিখতেছি এইগুলো বাংলার চেয়ে ইংলিশে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, বাংলাতে আমাদের কিন্তু ভাষাগত পরিবর্তন মাস্ট বি এখানে করতে হবে, আদারওয়াইজ আপনি মানে এটা চালাই দিতে পারবেন না যারা বংশং বুঝাইয়া। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই অ্যাড লাইব্রেরিতে আবার আসি, দেখি ধরেন আমরা হচ্ছে ওয়াচ আমাদের এটা অ্যাড লাইব্রেরি ছিল, তাহলে এটা আমরা একটা দেখলাম যে এরা এরকম ভাবে আমার তাদের কপিটা লিখছে। দেন হচ্ছে এখানে আমরা এগুলো আমাদের ঘড়ির না, আমরা তো এগুলো দেখলে বুঝতে পারবো যে কোনটা আমাদের ঘড়ি। এই যে এটা কিন্তু আবার ঘড়ির, দেখি এটা নূর কমিউনিকেশন, এটা কি বাংলাদেশ না বাইরের, এটা যদি আমরা পেজে যাই তাহলে হয়তো বুঝতে পারবো। আইফোন, স্যামসাং, আচ্ছা এটা কিন্তু বাইরের দেশের। ঠিক আছে, এই যে লোকেশনও দেওয়া আছে যে সরণি হিলকট রোড ওয়ার্ড, এই যে দেখেন এদের কিন্তু লাইকও কম, আপনি এদেরকে টার্গেট করেও কিন্তু আপনি নিজের বুস্টিং এর সার্ভিসে এদের কাছে প্রোভাইড করতে পারেন। লিখতে আছেন অ্যাড কপি, কিন্তু এখানে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন আপনার বুস্টিং এ। ঠিক আছে, একটু মাথা খাটতে হবে, আউট অফ দ্য বক্স যদি চিন্তা করেন আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে, মাসে হ্যাঁ যদি আপনি মানে এইগুলো যদি, হ্যাঁ ওইটা শিখার কোনো শেষ নেই, আমি এখনো শিখি ইউটিউবে, এখনো কোর্স কিনা আছে কয়েকটা, মানে শেষ করতে পারি না, যে বই শেষ করতেই পারিনি এখনো। কন্টিনিউয়াসলি লার্নিং এর উপরে যদি থাকেন তাহলে এর উপরে আর কোনো ওষুধ নাই। আর যদি আপনি মনে করেন যে না এইটুকু শিখে আমি বসে থাকি, রানিংই থাকি অ্যাকচুয়ালি এটা। আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আবার সুন্দর করে লিখে দিয়েছে অফার হ্যান ত্যান অনেক কিছু। আমরা এখান থেকে দিলাম যে এত সুবিধা, কি কি সুবিধা আছে এতে, কল সুবিধা পাবেন, কি কি পাবেন না পাবেন। এই যে দেখেন এটা মনে করেন যে উপরের অংশ আপনারা কিন্তু খুব ভালো করে লিখছেন, নিচের অংশ খুব বেশি ভালো লাগতেছে না, তো এতটুকু এখান থেকে নিলেন, বাকিটুকু আগেরটা থেকে নেন। এই যে কন্টেন্টের মধ্যে আমরা রাখছিলাম বাকিটুকু, এই যে এগুলো আগেরটা থেকে নেন, নিয়ে নিচেও চ্যাটজিপিটির পাশাপাশি নিজেও আপনি কি করেন, মানে চ্যাটজিপিটির কাজটা নিজেও করা দরকার, নিজেও হ্যাঁ নিজেও সুন্দর করে করে ফেলতে পারবেন। ঠিক আছে, সবগুলো যে চ্যাটজিপিটি কে দিবেন তা না। এই যে যেমন দেখেন এই যে নতুন অফার স্মার্ট ওয়াচ সেক্সি ডিল, ঠিক আছে, খুব অল্প টাকার মাঝে নিয়ে আসলাম, ও মানে খুব ভালো করে এতক্ষণ ধরে অ্যানালাইসিস করে দিল। ঠিক আছে, মানুষ যখন এইটা দেখবে তখন কিন্তু একটা হাসবে, তখন একটা লাইক বা হ্যাঁ একটা লাইক দিবে, একটা বা হতে বা হচ্ছে একটা কিছু সে মানে এনগেজ করবে। ঠিক আছে, হ্যাঁ দিলো এনগেজ করবে। তবে আপনি ফেসবুকে দেওয়ার সময় এখানে যেহেতু একটা সেনসিটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে, এটাতে আপনি হচ্ছে ফাঁকা দিয়ে লিখবেন অথবা একটা এরকম ড্যাশ দিয়ে স্টার দিয়ে লিখবেন। ঠিক আছে, তাহলে আর এখানে তার কোনো ইস্যু ধরবে না। এখনই পেয়ে যান বা এটা দেখেন এটা কিন্তু ভাষাগত সে মিলাইতে পারে না, যেহেতু সে ইংলিশ থেকে বাংলা এরকম ভাবে লিখছে। ঠিক আছে, হ্যাঁ তো এটা আপনাকে সুন্দর করে মিলাইতে হবে। ঠিক আছে, এই অসাধারণ ওয়াচ প্যাকেজ মাত্র 1290 টাকা। তাহলে আপনি এখানে কিভাবে লিখতে পারেন, আমি হলো এখানে লিখতাম যে 90% বা 60% বা 30% ছাড়ে স্মার্ট ওয়াচ প্যাকেজ মাত্র 1200 টাকা। তাহলে কতটা সুন্দরভাবে মিলে গেল, এইটাই আপনার ভিতর থেকে নিয়ে আসতে হবে। আর এইটার জন্য আমি হচ্ছে আপনাদের হেল্প নিতে, যেটা আমি নিজেই পারতাম। ঠিক আছে, এইটুকু সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন আমি যদি এটা ইনভেস্ট করতে যাই, আমার ক্লাস নিবে কে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে কে, তাই না? রিসার্চ মানে কি একটু সময় নিয়ে আপনাদের করতে হবে, এইগুলোতে অনেক করতে হবে। ওই যে আমি অন্ধ, আমাকে কিছু করে এটা না বলা যায়
আপনি দুনিয়া দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাই না। আমি দুনিয়া হ্যাঁ 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 রাইট, ব্যাপারটাই। ঠিক আছে। তো এরকম দেখেন ফুল প্যাকেজে, অডিয়েন্সকে দৃষ্টি আকর্ষণ করতে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন দেখেন এখানে লিখছে ফুল প্যাকেজে আপনারা যা যা থাকছে হ্যাঁ। সুন্দর করে লিখছে, যেমন 3টি স্মার্ট ওয়াচ, 6টি স্টাইলিশ বেল্ট, 1টি স্কিন প্রোটেক্টর, তারপর হলো 2টি চার্জার কলম। এখানে দেখেন আমাদের মোট প্যাকেজের মূল্য 1250 টাকা। আরো মজা হলো এই লেখাটা আপনি একটু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, বা এখন দিতেও পারেন, কোনো সমস্যা নাই। 6 মাসের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি। অফার সীমিত সময়ের জন্য, দেরি না করে এখন অর্ডার করুন, সেরা অভিজ্ঞতা উপভোগ করুন, বা সেরা ডিল, বা আপনি হচ্ছে এখনই জিতে নিন এরকম। বা এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারতাম, 30% না লিখে আমরা বলতে পারতাম 11-11 ক্যাম্পেইনে পেয়ে যান মাত্র 1250 টাকায়। মানে এক ঠিক নম্বর আছে। হল সমান লেখে হ্যাঁ। কোটি কোটি টাকা। এখন দেখেন এখানে দেখেন শিপিং ফ্রি, অর্ডার করতে কল করুন, আপনার নাম্বার দিয়ে দিবেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। দেখেন তারা আমাকে কিন্তু হ্যাশট্যাগও রিসার্চ করে দিছে। এই যে এত কিছু সে কেন দিল, কারণ আমি তাকে বলছিলাম তুমি কপিরাইটার স্পেশালিস্ট Yes. হিসেবে এটাকে রিরাইট করো। তার মানে আপনি যত ভালো তাকে কমান্ড দিতে পারবেন, আগের গুলোতে কি দিছে না। না, যত ভালো আপনি তাকে কমান্ড দিতে পারবেন তত ভালো আপনাকে সে রিপ্লাই দিবে। Yes. তাহলে আমাদের এই কপিরাইটিং এ বা যে কোনো বিষয়ে যদি আরো এক্সপার্ট হতে হয়, তাহলে নেক্সট লেভেলে আপনাদের আর একটা কোর্স আমার মনে হয় করা উচিত, সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা আচ্ছা। এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, ভাষাগত দক্ষতা আর কি। মানে আপনার হচ্ছে কতটুকু কমিউনিকেশন আপনি মানুষের সাথে করতে পারতেছেন। আগে এটাকে সাধারণত বলা হতো, কিন্তু মানুষের সাথে না করে আপনি কত ভালো ইন্টারঅ্যাক্ট বা কমিউনিকেশন করতে পারতেছেন আপনি এআই এর সাথে। সেটা চ্যাটজিপিটি হতে পারে, জিমিনি হতে পারে, বা আদার্স কোনো কিছু। হ্যাঁ। ঠিক আছে। জাস্ট অনলাইন এখন এখানে দেখেন আপনাকে আরেকটা জিনিস দেখায়, দেখেন বেসড অন, এখন এটাতে নাও আসতে পারে মাই অ্যাক্টিভিটিস, তাহলে মেক এ ইমেজ ফর মি। তাহলে আমাকে কিন্তু আমার অ্যাক্টিভিটিস এর উপরে ইয়ে করে সে আমাকে ইয়ে দিবে। যখন আমি এটা লিখবো সে আমাকে বলবে তুমি কি করো। তা আমি আগেই বলে দিচ্ছি যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার বেসিক্যালি I work with Facebook ad, Google ad, YouTube, এসো সাপোজ 3টা দিলাম। তাহলে বেসড অন মাই অ্যাক্টিভিটিস মেক আ ইমেজ ফর মি। তো এটা যেহেতু মনে হয় আমাকে লগ ইন করতে বলবে সম্ভবত, আচ্ছা হ্যাঁ লগ ইন করতে বলবে, নাহলে এরকম দিছে আর কি। আচ্ছা আমাকে আইকন এইগুলো আসলে টোটাল ডিটেইলস দিয়ে দিচ্ছে। তবে আপনার যদি এখানে সাইন ইন করা থাকতো তাহলে আপনাকে তারা ইমেজ দিয়ে দিত। তো আমাকে বলছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার সিগমা। আচ্ছা ওকে, আমি তাকে বলে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বোল্ড লার্জ। ওকে, তাহলে আমি ওকে সংক্ষেপে দিয়ে দিলাম যে হচ্ছে আমার কালার হবে হলো ব্লু, ঠিক আছে, ব্লু কালার ধরেন আমার পছন্দ। আইকন হচ্ছে কিরকম হবে, আইকন টেক্সট সার্ভার অ্যানালাইজ, আইকন ফেসবুক। আচ্ছা ফেসবুক লোগো আমরা রাখি, দেন হচ্ছে ফাইবার লোগো, দেন হচ্ছে কতটুকু রিটার্ন আসতেছে। আচ্ছা আরো আই দিলাম, আর তেমন কোনো কিছু লিখলাম না। ফন্ট লেআউট ইফেক্ট, আমরা সাইবার প্রাঙ্ক ইফেক্টটা দিতে চাচ্ছি। যদি আমরা এখানে ইন্টারফেস করি তাহলে আমাকে তারা একটা ইমেজ এখানে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা তো এটা হলো আপনি লগ ইন করা থাকলে অবশ্যই তারা আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। আমি অলরেডি 2টা না 3টা ইমেজ এখান থেকে জেনারেট করছিলাম, এই ডিভাইসে নাকি ওইটাতে, মেবি ওইটাতে আছে, হ্যাঁ ওইটাতে, এটাতে না, এটার মাউসটা মেবি 2টা ইমেজ আমি ডাউনলোড দিয়েও রাখছিলাম সেম প্রম্পট লিখে, ঠিক আছে। তো এরা আপনাকে যেগুলো লিখে আপনি আগে সার্চ করছেন এইগুলোর উপর ভিত্তি করে আপনাকে সুন্দর করে এরা হচ্ছে এই ডিজাইনগুলো করে দেয়। আচ্ছা লাস্টের দিকে দেখাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন না। ওকে, তাহলে আপনারা এখানে যত ভালো করে প্রম্পট লিখবেন তত ভালো এখান থেকে কি পাবেন, আউটপুট পাবেন। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। তো
এখন আপনার যদি ইমেজও জেনারেট করে নিতে চান সেটার জন্য আপনার ChatGPT 4 মাস্ট বি লাগবে, তবে 3 তেও ফ্রিতেও আপনাকে দেয় অনেক কিছু। তো আমার যেহেতু এখানে লগ ইন করে এই জন্য খালি টেক্সট দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে জাস্ট অ্যাড লাইব্রেরির মধ্যে এসে জাস্ট বুঝতে পারলাম যে কি কি লিখে যদি আমরা মানে এখানে ChatGPT কে দেই তাহলে আমরা আরো ভালো রেজাল্ট পাবো। যেমন ধরেন আমরা হচ্ছে আরেকটা টেক্সট নিলাম, এই টেক্সটটাকেও সেম প্রম্পট আমরা দিব। ঠিক আছে, সেম প্রম্পট কি ছিল আমাদের, এই যে এখান থেকে লাস্টের টুকু আমরা কপি করি, তাকে বললাম যে তুমি একজন অ্যাড কপি স্পেশালিস্ট হিসেবে আমাকে একটা কন্টেন্ট লিখে দাও উপরের এইটাকে রিরাইট করে। ওকে, দেখেন আমাকে কিন্তু লিখে দিয়েছে, প্রথমবার একটু বেশি সময় নিয়েছে, এবার আর কিছুই সময় নাই না। তো বিশেষ অফারে ওয়াইড হ্যান্ড ওয়াজ স্মার্ট, উপরে কি লেখা ছিল, অফার অফার অফার। ঠিক আছে, দেন হচ্ছে আপনাকে বলছে অফার সীমানা ছাড়িয়ে, একটু বেশি লিখে ফেলছে, যে ওয়াচ মানে সবচেয়ে সেরা ওয়াচ। ঠিক আছে, স্মার্ট ওয়াচ বাজারের সবচেয়ে সেরা ওয়াচ। খালি দাদা চেয়ার ভাঙে না, এখনই পেয়েছেন স্মার্ট। আচ্ছা, এটা তো না, এটাই তো নাকি? হ্যাঁ, এটাই তো। তাহলে সীমানা অফার সীমানা ছাড়িয়ে, এই লেখাটি কি তোমাদের ভালো লাগতেছে? তাহলে আমাকে একে বলতে পারি যে রিরাইট দিস 5 টাইম বা আচ্ছা, অফারটি এখনো চলছে। দেখেন আমি যেখানে 5 লিখে দিয়েছি, শুধুমাত্র কি লিখছি, এটা লিখে রিরাইট দিস 5। আপনি এখানে আরো লিখতে পারতেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আগের ওই অতটুকু অংশ। ঠিক আছে, জিনিস কিন্তু একটাই, কিন্তু হ্যাঁ। তো এখানে দেখেন আমাকে 5টা দিয়েছে যে অফার সীমানা ছাড়িয়ে গেছে। এটার বিপরীতে আপনি লিখতে পারেন অফারটা এখনো চলছে, সুযোগ হাতছাড়া করবেন না। এখানে চমৎকার একটা লেখা। দেন আপনার দেখেন অফার যতটা আকর্ষণীয় ততটাই সীমাহীন, এটাও কিন্তু একটা সুন্দর অফার, যা দেখছেন তার থেকেও বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি আপনি যা ভাবছেন তার চেয়েও বেশি পাবেন। এরপরে এবারের অফারটি একেবারে সীমাহীন, এটা একটু অন্যরকম। তাহলে এই তিনটা কিন্তু আমরা অনেক বেশি অ্যাট্রাকটিভ, এবং এই তিনটাতে যদি আমরা নিজেদের ব্রেনটাকে খাটাই তাহলে আরো সুন্দর একটা কিছু বের হতে পারে। তাহলে এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু আমরা আগে পাইতাম না। আমাদের ওই ধারণাগুলো নিতে গেলে আবার 2 ঘন্টা ধরে রিসার্চ করতে হতো। এই জন্য কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং আগে অনেক বেশি কঠিন ছিল। হ্যাঁ, ঠিক আছে, এখন কিন্তু বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের খুবই খুবই ইজি, খুবই কইলাম যে আমার ডিজিটাল মার্কেটিং শিখা, কাকা আমি তো এখন কন্টেইনার লিখি। এখন আপনিও কন্টেন্ট লিখবেন, 60 লাখ টাকার গাড়ি কিনছে কি? আরে আপনি কোটি কোটি টাকা কামাবেন, এটা তো আমার চেহারা তো আপনারা দেখেন না, এখন আমার তো আপনি সেলিব্রিটি। আমি আমরা আপনাদের সেলিব্রিটি বানাবো, প্লিজ আপনারা থাকুন, বাবা হইছে আর দরকার নাই। আচ্ছা, আমার রাস্তা ঘুরে ঘুরে রাস্তা খাইতো আর তুই সেলিব্রিটি স্যার। ওকে, সমস্যা নাই, ওইটা এখন টাকা ফেসবুকে ইউটিউবে অনেক টাকা। ঠিক আছে, মাসে 10 লাখ টাকা কামানো কোনো বিষয় না। বললো এক পার্টির কাছে 60 লাখ টাকা দিয়ে আমার প্রোগ্রাম আছে, এটা কোনো বিষয় না 10 লাখ 12 লাখ টাকা কামানো, কিন্তু আপনার স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে তো পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা এই তিনটে এখান থেকে হেডলাইন পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা হেডলাইনটা এখানে সুন্দর করে চেঞ্জ করে দিতে পারবো, যেটা পছন্দ হবে না সেটা ওরে দিয়ে লেখা নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা যদি পছন্দ না হয় ঠিক আগের মতোই আপনি ওইটা লিখবেন। তাহলে তিনটি কি পাচ্ছেন, 3টি স্মার্ট ওয়াচ, 1টি কলম, 2টি তসবি, 2টি চার্জার, 1টি ওয়াচ প্রোটেক্টর। দেন হচ্ছে অফার সুবিধা কি, 7 দিনের অফার, 64 জেলায় হোম ডেলিভারি। এত এর চেয়ে ভালো কন্টেন্ট কিছু হয় বলে আমার মনে হয়। সব ডিটেইলস দাও আসলে, ঠিক আছে, সুন্দর ভাষায়। হ্যাঁ, এইটা আপনি উপরে লিখলেন। আর এই জিনিসগুলো, আর আমাদের ওটা যদি ভিডিওটা হয় কন্টেন্ট, ইমেজ দিলেও সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ দিলেও সেল হওয়া আমাদের উচিত। আর যদি আর ভিডিও করা যায় তাহলে তো কোনো কথা নেই, ইনফরমেশন গুলো থাকতেছে। ঠিক আছে, তাহলে তখন মানে বেশি মানুষ দেখবে। আর এই যে এই লেখাটা দেখেন কোনো বেশি মানে এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, মানে যা লাগবে একটু টু দি পয়েন্ট, ঠিক আছে, একদম চৌম্বকীয় কথাবার্তাগুলো লিখছে। ঠিক আছে, এটা দেখলে সে বুঝতে পারবে আর আপনাকে কোশ্চেনও করবে না। তার যদি পছন্দ হয় সরাসরি অর্ডার করলে আপনার মেসেজও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, টাকা পয়সা অর্ডার করবে না, নিবে না, নাও তাহলে অর্ডার করবে, না হলে ভিডিও ছাড়া আসলে হয় না।
কিসের ভিডিও? মানে এগুলি যখন করবো আমরা, মানে আকর্ষণ করে তুলে দেবো তখন তো হ্যাঁ, ভিডিও তো অবশ্যই মাস্ট বি, তবে ইমেজ থাকলেও সুন্দর ইমেজ থাকলে আর এই লেখাটা যত সুন্দরভাবে লেখা হবে, ঠিক আছে, লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেমন এই যে সীমিত ডিসকাউন্টে জয়েন করে 5 নভেম্বর পর্যন্ত 30% ছাড়। আমি এই যে আপনাদের শাড়ি নিয়ে এখন একটা দেখাই, ঠিক আছে, স্মার্ট ওয়াচের বিষয়গুলো কি বোঝা গেছে? তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা সুন্দর কন্টেন্ট, এই দুইটাই হতে পারতে, তাই না? যে আমি এখান থেকে পুরোটাই কপি করে আপাতত রাখলাম, নিজেদের মতো করে তখন পরবর্তীতে বানানো যাবে, ঠিক আছে। আমরা এটাকে যদি আরো অল্প একটু 10 মিনিট এখানে সময় দিই তাহলে সবচাইতে বেস্ট কন্টেন্ট হবে বলে আমার মনে হয়, তাই না? এটাও রাখলাম। আর একটা হচ্ছে এইটা হ্যাশট্যাগ সহ দিয়ে দিছে। এই হ্যাশট্যাগ গুলোর কারণে কিন্তু ভিডিওগুলো কি হয়, ভালো রিচ হয়, ঠিক আছে। দাম থাকে স্টার প্রাপ্ত দেয়া যায়। ওকে, তাহলে আমরা কন্টেন্ট কয়েকটা এখানে রাখলাম। ওকে, এখন হচ্ছে আমরা দেখেন শাড়ি, যেমন দেখেন এটা শাড়ি দিছে বাঙালিয়ানা টেলস, এটা কয়টা শাড়ি বিক্রি করে? যদি দিনে 5টা শাড়ি বিক্রি করে বা 50টা শাড়ি বিক্রি করে, আমাদের টার্গেট থাকবে 500টা, ঠিক আছে। এইভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনাদের কাজ কি ইনিশিয়াল পর্যায়ে শুধুমাত্র কন্টেন্ট, আর এরপরে হচ্ছে মেসেজের রিপ্লাই, কি কি রিপ্লাই দিবেন না রিপ্লাই দিবেন আমি শিখাই দেব, ঠিক আছে। তাহলে আপনার ইনকাম শুরু হয় আমার এখান থেকেই। পাশাপাশি তো আপনারা হচ্ছে বাইরে ক্লায়েন্ট খুঁজে পাবেন। আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু ওই বাইরে ক্লায়েন্ট গুলোই। আমার এখান থেকে কয় টাকা পাবেন আপনি, আর কয় টাকা পাবেন এটা বললেও ভুল। যদি 500 পিস বিক্রি হয় খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর ওই সাথে ঠিক আছে, এখন তো মেইন কথা কয় টাকা মেইন কথা না, মেইন কথা হলো যে আমি মানে কাজ করার সুযোগ। 1 টাকা আমার যদি আমি কাজটা শিখে যদি 1 টাকা পাই তার মানে কি আমি কাজ পারছি কিছু। বাইরে থেকে আসে তার গিন্নি থেকে তুমি যাও। আচ্ছা ওইদিকে বাদ দেন, আমরা পরে গল্প করবো নি, ঠিক আছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা একটু এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস করি, সেটা হলো আমরা কম্বো শাড়ি বা শুধুমাত্র শাড়ি লিখে সেল যদি সার্চ করি, দেখবেন সবচেয়ে জনপ্রিয় যে শাড়ির ইমেজগুলো এখানে কতগুলো এখন অ্যাড চলতেছে সব দেখতে পাবেন। যারা এই কি দেখেন 10,000, তাহলে দুইটা জিনিস এখান থেকে হবে। এখন আপনি এই 10,000-এর মধ্যে 10,000 পেজই কিন্তু অনেক লাইক কমেন্ট আছে এরকম না, অনেক পেজে দেখবেন যে কোন এক যদি আপনি এখানে যে এক কপি লেখা পারেন যদি লিখে ফেলেন সুন্দর করে, সবার এক কপি কিন্তু ভালো হবে না। আবার অনেকে হচ্ছে ধরেন এখানকার আমি আগে বলেছিলাম যে 50 টাকা বা 60 টাকা করে প্রতি ডলারে তারা নিচ্ছে, আপনি তাদেরকে অফার করতে পারেন 145 টাকা। আপনি তাদের কাছ থেকে শুনেন যে কত করে আপনি করাচ্ছেন, ফোন দিবেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ করবেন, কখনোই মেসেজে ভাগ দিবেন না, কারণ মেসেজে ডিজিটাল মার্কেটার বসে থাকে, ঠিক আছে না। আপনি আমার চাকরি খেয়ে নিতেছেন, আপনি ওটা তাতে ডিলিট করে দিবেন, এরকমই হয়, ঠিক আছে। তো আপনি কি করবেন 10,000 জনের মধ্যে 5টা যদি আপনি ক্লায়েন্ট পান 500 জনকে টার্গেট করে, এখন এই 10,000 জনের মধ্যে এখানে একজনের আর 2টা 3টাও থাকতে পারে, ঠিক আছে। ধরলাম 10,000 জনের মধ্যে 5,000 জন হচ্ছে অ্যাড রান করেছে, একজন 2টা করে, মানে অ্যাপ্রক্সিমেটলি গড়ে 2টা করে, কেউ 10টা চালাতে পারে কেউ একটাও চালাতে পারে। তো 5,000 জনের মধ্যে আপনি যদি 100 জনকে টার্গেট, সেখান থেকে যদি 2টা ক্লায়েন্ট পাই তো অনেক, 2টা যদি ক্লায়েন্ট পান, এখন 2টা ক্লায়েন্টকে যদি আপনি সার্ভিস দেন এই বলে যে 2টা ক্লায়েন্টকে আপনি বললেন যে হচ্ছে আমি আপনাকে 145 টাকা করে দেব, এখন ডলার রেটের যে অবস্থা 145 টাকা করে দিলে আপনার 10 টাকাও টিকবে কিনা সন্দেহ। তাহলে তার যদি মাসে স্পেন্ড থাকে $500 মিনিমাম, বা যদি বড় ক্লায়েন্ট হয় $500-1,000 কোনো বিষয় না, আপনার কত টাকা থাকতেছে তাহলে 10 গুণিত $1,000 $500, তাহলে 5,000 টাকা থেকে যাচ্ছে একটা ক্লায়েন্টের কাছ থেকে। 2টা ক্লায়েন্ট হলে 10,000, 5টা ক্লায়েন্ট হলে 25,000, তাহলে যদি 10টা ক্লায়েন্ট হয় 50,000, লাভ কয় টাকা পার ডলারে? পার ডলারে কত? 10 টাকা লাভ। কিন্তু আপনার ইনকাম হচ্ছে মাসিক কত? 50,000। বিষয়টা এইখানে আপনাকে খেলতে হবে, ঠিক আছে। আর আরেকজন হচ্ছে মনে করেন যে বুস্ট করলো, অনেক বুস্ট করে ক্লায়েন্ট নিয়ে আসলো, সে নিচ্ছে হচ্ছে কত করে আপনার ধরেন 160 টাকা করে, তাহলে লাভ হলো 25 টাকা করে। কিন্তু 25 টাকা করে যখন করবে আর সে ধরেন এই স্যারের কাছে আপনি করতেছেন কত করে, একটা ডলারে 25 টাকা লাভ করছেন, মানে 160 টাকা করে, আর আমি করতেছি 145। উনি যখন জানবে যে 145 টাকাতে ওখানে করাতে কোন রেজাল্ট ভালো পাওয়া যায়, ওকে আর আপনাকে দিয়ে অ্যাড করাবে? করাবে না। তখন আপনার কি হবে, ক্লায়েন্ট কমতে শুরু করবে আর আমার ক্লায়েন্ট বাড়তে শুরু করবে। পলিসিটা আমাদের এখানে খাটাতে হবে। যাই হোক, আমরা এখন ওই দিকে যাচ্ছি না, এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। আমরা এখানে ছিলাম কন্টেন্টে, তাই না? তো আমরা শাড়ির কন্টেন্টে এখানে চলে আসি। দেখেন অনেক ধরনের এখানে শাড়ি আছে, তখন 3 পিসেরও চলে আসছে এই যে শাড়ি। তো শাড়ির এখান থেকে আমরা কন্টেন্ট গুলো নিতে পারি। দেখবেন এক একটা পেজে অনেক লাইক থাকার কথা। এই যে দেখেন এই লাইকে আবার কিন্তু অনেক কম লাইক, মাত্র কত 1124। ফোন দিবেন, নিশ্চিত উনি ভালো সেল পাচ্ছে না,
ঠিক আছে, আপনি এটা শিওর থাকেন খুব বেশি সেল ওনের পাওয়ার কথা না, যদি মানে রিপোর্টেড পারসন বা রিনিউড পারসন না হয়, তখন আপনি বলবেন যে আপনার মেন সমস্যা হলো পেজটাকে আগে ভালো করে অডিট করবেন। কিভাবে অডিট করতে হয় আমরা ক্লায়েন্ট হান্টিং যখন শুরু করব এই মাসের শেষে বলছিলাম, তখন দেখাবো। তখন অডিট করে যে প্রবলেম গুলো আছে তার মধ্যে একটা প্রবলেম কিন্তু বোঝা যাচ্ছে যে লাইভ কম, তার মানে আমাদের ট্রাস্ট তার প্রতি হচ্ছে আমাদের কমে যাবে, মিনিমাম 10-12 হাজার হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি টার্গেট থাকে শুধুমাত্র লাইক বাড়ানো, তাও কিন্তু মনে করেন যদি আপনি 100টা ক্লায়েন্ট পান এরকম লাইক বাড়ানোর, 100টা লাইকের মিনিমাম তাদের $20 করে খরচ হবে, তাহলে প্রায় $20,000। 100টা ক্লায়েন্টের 20,000, তাই না? 100 2000, তাহলে 2000 ইনটু যদি 10 দেন তাও কিন্তু আপনার 20,000 টাকা চলে আসছে। তাহলে শুধুমাত্র এই 100টা ক্লায়েন্টকে লাইক বাড়ানোর সার্ভিস দিয়ে, এটা আপনার 10 মিনিটের কাজ, 10 মিনিটও লাগবে না, 10 মিনিটও লাগবে না, ট্রুলি 5 মিনিট, আমি তো 2-3 মিনিটে করে ফেলি। ঠিক আছে, তাহলে আপনার কাজ কিছু বেশি না, খালি ওই যে আপনার সমস্যার কোথায়, পেমেন্ট মেথডে, তাই না? যদি বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে চিন্তা করেন, ডাইরেক্ট ক্লায়েন্টের যদি চিন্তা করেন, তাহলে জাস্ট লোকেশন চেঞ্জ করে দিয়ে ওইগুলো সেম ভাবে অডিট করবেন, করার পর তাদেরকে তাদের যে সমস্যা সেটা তাদের সামনে তুলে ধরবেন, ওদের এমনি $200 থেকে $500 আপনাকে দিবে, এমনিতে আপনার ডলার থেকে টাকা নিতে হবে না, বাংলাদেশের ক্লায়েন্ট টাকা দিতে চায় না, এই জন্য জাস্ট আমি আপনাকে একটা পার্সপেক্টিভে এটা দেখালাম। যদি ডাইরেক্ট ক্লায়েন্ট হয় আপনার মিনিমাম $200 থেকে $300 দিবে, শুধুমাত্র যে এই আপনার অ্যাড রান করে দেওয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যে পোস্ট করে দিবেন, ইয়ে করবেন। $500 যদি দেয়, আপনার যদি মাসে 10,000 টাকা খরচও হয় আপনার কোন এই যে এই ইমেজের পিছনে, সমস্যা না, টাকা টাকা তো থাকতেছে, মানে $200 মানে কিন্তু প্রায় 60,000 টাকা দিবে, এই 10,000 টাকা না না না, $200 $60,000 টাকা হয়, না, $500 হ্যাঁ $500, হ্যাঁ $500 $60,000 টাকা। 60। ওকে, তাহলে এটা কিন্তু কোনো বিষয় না। ওকে, তাহলে আমরা এখানে শাড়ি দিয়ে শুধুমাত্র শাড়ি দিয়ে পাইতেছি, আমরা শাড়ির কোনো বিজনেস আপাতত নাই, আমরা শাড়ি কম্বল লিখে সার্চ করি। ঠিক আছে, তো আপনাদের আবার একবার হাতে কোনো না দেখলে পরে আবার এখানে কোশ্চেন করবেন, এই জন্য একবারে শাড়ি কম্বল লিখে সার্চ করলাম। ঠিক আছে, দেখেন শাড়ির কম্বোর যদি আমরা এখানে আসি, রেজাল্ট কতগুলো পাইছি উপরের দিকে আমরা দেখতে পাবো। একদম টপে যদি আমরা যাই, 130টার মতো রেজাল্ট যারা শাড়ির কম্বো নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে শাড়ি কম্বোর মধ্যে কি কি থাকবে, এই যে যেমন এইগুলো হচ্ছে আমাদের টার্গেটেড। ঠিক আছে, একটা শাড়ি, তারপরে হচ্ছে তার মনে করেন হচ্ছে গাজরা, ঠিক আছে, এইগুলো যেমন এই যে যেগুলো, ঠিক আছে, এই যে এইগুলো, এইগুলো পেজ সমস্ত ম্যাচিং এ সবকিছু মিলে, হ্যাঁ ম্যাচিং এর সবকিছু মিলে আমরা পাইলাম কত, 130টার মতো রেজাল্ট। এখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করব, 130টা মানে কিন্তু হিউজ, কম মনে করার কোনো এখানে কারণই নাই। এই যে দেখেন, এই যে 1250 টাকা মাত্র, এটা বলছে 1350 টাকা। এই প্যাকেজে তো আছে রুঙ্গিলা 11,500, এরকম আমার 4-5টা পেজ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 4-5টা পেজে মিনিমাম আমি $50 থেকে $100 প্রতিদিন স্পেন্ড করব। তাহলে এটার জন্য অবশ্যই আমার কন্টেন্ট লাগবে, কন্টেন্ট গুলো লিখবেন আপনার। তোবা মার্ট নামে আমার একটা বিজনেস শুরু হচ্ছে, ওইটাতে আমার শুধু শাড়ি না সব ধরনের প্রোডাক্ট থাকবে, না দারাজের মতো। ঠিক আছে, ওকে, তো এই যে দেখেন শাড়ির কম্বো, যেটা আমি যদি এখানে একটা আপনাদের এক্সাম্পল দিই, উপরে দেখলাম এটা মোটামুটি পারফেক্ট ছিল, উপরের 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 যে 1200, এই যে এটা যেমন এটা হলো রঙ্গিলা, পেজের নাম রঙ্গিলা, কিন্তু এই যে পূজা স্পেশাল অফার দিছে, দ্যাট মিন্স এই একটা তারা পূজার সময় রান করছে, এখনো চলতেছে মেবি। তো তাদের একটা আমি চলেন একটু দেখি, তাদের পেজে গেলাম, পেজে গিয়ে একটা তারা কবে থেকে রান করছে সেগুলোও কিন্তু আমরা দেখা যাবে। এটা যাবো অ্যাবাউট সেকশন থেকে আমরা যাব পেজ ট্রান্সপারেন্সি, দেন সি অল। পেজের আগের নাম কি ছিল, রঙ্গিলাই ছিল, পরে বানান ইয়ে করছে, চেঞ্জ করছে। কবে নাম চেঞ্জ করছে, rungilashop.com, এটা চেঞ্জ করেছিল 5 ডিসেম্বরে, আর আবার 18 জুলাই 2023 রুঙ্গিলা বাংলাদেশ এখানে দিছে। আর একটা তার পেজের নাম ছিল রুঙ্গিলা, আছে 21 সালে পেজটা ক্রিয়েট করছে কিন্তু। ঠিক আছে, আর রান চলতেছে। আমরা যদি লাইব্রেরিতে চলে যাই, কোথায় আসছে, অ্যাড লাইব্রেরিতে, তার কিন্তু 2টা রেজাল্ট চলতেছে। কয়টা, 2টা। কবে, 15 নভেম্বর একটা রান করছে, আর একটা 5 নভেম্বরে। তাহলে কোন 2টা, এই যে পূজা স্পেশাল আর একটা সর্বোচ্চ ডিসকাউন্টে শাড়িগুলো আপনি পাচ্ছেন। ঠিক আছে, এই যে এরা যে একটা রান করছে সেটা হলো কিন্তু ক্যারোসেল অ্যাড, দেখছেন, এই যে ক্যারোসেল একটার পর একটা এরকম ভাবে ক্যারোসেল ভাবে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ওপেন করি একটা একটু ভালো করে, উপরে আমরা পেজেও তো চলে আসছিলাম, রাইট? ওকে, তাহলে আমরা তার পেজেই যাই, পেজে গিয়ে দেখি আমরা ওই পোস্টটা খুঁজে পাই কিনা। যেমন হচ্ছে উপরে কি ছিল, পূজা হিসেবে, তাই না? 16 নভেম্বরে তো না, ও একটা রান করছিল 15 নভেম্বর একটা, আর একটা হচ্ছে 5 নভেম্বর স্পেশাল কম্বো প্যাকেজ 31 অক্টোবর। দ্যাট মিন্স তার একটা কিন্তু
আমার এখানে পোস্টে নাই, তাই না? আছে? না নাই। কম্বো প্যাকেজ 5 নভেম্বর, এটা নাকি? না, এটা তো না, মেবি এটা তো তার অ্যাড না, তাই না? কই গেল? এই যে এটা, এই যে এরকম ছিল তার। তাহলে উপরে লেখা ছিল সর্বোচ্চ ডিসকাউন্ট, আর একটা হলো পূজা স্পেশাল। তাহলে পূজা স্পেশাল যেটা, সেটা কবে লঞ্চ হয়েছে? 15 নভেম্বর। 15 নভেম্বর। তাহলে আমরা এখানে দেখি, এটা হলো 5 নভেম্বর, 5 নভেম্বর, 5 নভেম্বর, 15 নভেম্বর কই? ওখানে দেখতে বুঝতে পারছি যে ওটা হচ্ছে 5 ঘন্টা আগে, এটা হলো 20 ঘন্টা আগে, এরপর হচ্ছে 16 নভেম্বর, দেন 12 নভেম্বর। দ্যাট মিন্স তারা যে একটা রান করছে সেটা কিন্তু পোস্ট করে নাই, সরাসরি ফেসবুক থেকে করছে। এবং আরেকটা দেখলাম ক্যারোসেল অ্যাড তারা রাখছে। এগুলো কিন্তু আমি আপনাদের শিখাইছি, এই দুইটাই ক্যারোসেল। ক্যারোসেল তো শিখি নাই। হ্যাঁ, আমি দেখাইছিলাম ওখানে। আপনি ছিল যে একাধিকটা নিতে গেলে একাধিক গেলে ক্যারোসেল, সিঙ্গেল পর্যায়ক্রমে নিতে ছিল একটার পর একটা, ক্যারোসেল। ওই যে ইয়াতে সিঙ্গেল আর লেটারের ভিতরে হ্যাঁ, একটা ছিল সিঙ্গেল সিঙ্গেল আছে একটা, ক্যারোসেল আছে একটা, একটা আছে মাল্টি মাল্টি। হ্যাঁ, অনেকগুলো একাধিক ও, পিকচারের আচ্ছা। জন্য কি জানি নাম ছিল, ঠিক হ্যাঁ, আছে? ওই যে সরকার ওখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে? দেখছি এটা, হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওইখানে আপনি পাবেন। এখানে কাজ করি না আমরা। 2টা 3টা কার্ড অ্যাড করতে পারবেন, 8টা করে, ঠিক আছে? ক্যারোসেল অ্যাডগুলো আমি অবশ্যই দেখাইছি, আপনারা ওখান থেকে করতে পারেন। তো আমি এখানে কন্টেন্টের জন্য আসছিলাম, তো এখানে যে কন্টেন্ট, এখানে সিম্পল একটা কন্টেন্ট লিখে দিয়েছে। আমরা ChatGPT-র কাছ থেকে যে রিরাইট করে নিতে পারি, একই জিনিস দুইটাতে দিয়েছে, খুব বেশি চেঞ্জ নাই। তো আমরা উপরে কথাগুলোকে আমরা আরো চাইলে আরো আকর্ষণীয় করতে পারি। যেরকম দেখেন, আমরা বলতে পারি যে হচ্ছে আপনার প্রিয় মানুষকে গিফট দিতে পারেন, বা আপনার প্রিয় মানুষের বিশেষ দিনে এই গিফটটি হতে পারে তার জন্য, হ্যাঁ, তার জন্য সবচেয়ে ভালো, বা তার পছন্দের কারণ বা আনন্দের কারণ, ঠিক আছে? এরকম ইমোশনাল কিছু লিখে দিলে দেন হচ্ছে আপনার কিন্তু খুব ভালো একটা পারফর্ম করবে সেম ওই অ্যাডটা, ঠিক আছে? তাহলে এরা একটা যেটা রান করছে সেটা হলো মেসেজ অ্যাড, ঠিক আছে? আমরা মেসেজ অ্যাড রান করব, তবে বেশি অ্যাড করব আমরা সেল ক্যাম্পেইন বা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটের থ্রুতে ল্যান্ডিং পেজ দিয়ে, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে আপনাদের কন্টেন্টটা লিখতে হবে। আমি কি বুঝাতে পারছি কিভাবে লিখবেন? কন্টেন্ট ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদের হচ্ছে মেন কাজ হচ্ছে এই যে প্রথমে এই যে শাড়ি, ঠিক আছে, শাড়ি কম্বো, এইটার কন্টেন্ট লিখবেন 3 জনই, ঠিক আছে? 3 জন মিনিমাম 3টা কন্টেন্ট লিখবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে টপিক আমি এখনই বলে দেই, সেটা হচ্ছে আপনাদের ব্যাচ 4003 না? আচ্ছা, বলে দেবো আমি, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আপনারা মিনিমাম কন্টেন্ট লিখবেন, করে আমাকে যে শেয়ার করবেন কিভাবে, যে শেয়ারে ক্লিক করবেন, করার পর আমার যে ইমেইলটা আছে, না 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 ইমেইলটা আছে, সেই ইমেইল এখানে লিখবেন। কোথায় গেছেন? এই যে শেয়ার, শেয়ারে যাওয়ার পর এখানে আমার ইমেইলটা লিখবেন, ঠিক আছে? আমি ইমেইল মনে হয় ওখানে দেয়া আছে, না দেওয়া থাকলে এই যে shakibchub@gmail.com, জিমেইল। আচ্ছা, এটা না দিয়ে আপনারা হচ্ছে কোডটেকবিডি দিতে পারেন, এটাও ভালো, কোডটেকবিডি.net এই যেটা পাঠাবো সেটা ইয়াতে গ্রুপে দিয়ে দিন, ইমেলটা @gmail.com, ঠিক আছে? দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন। ওকে, কি হবে মনে থাকবে। তাহলে এখানে এসে ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন এই ইমেলটা আমার দিবেন, দেওয়ার পর এখানে যে এডিটর রেখে, এডিটর, ঠিক আছে, দেখবেন এডিটর আছে কিনা, তারপরে সেন্ড করে দিবেন, তাহলে আমার কাছে চলে আসবে। এডিটর কইরা ওখানে কাজ সেন্ড, হ্যাঁ সেন্ড, আর কিছু না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আপনারা করবেন। আপনাদের নেক্সট টাস্ক কি বারে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আগে এটা শেষ করবেন। আজকে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা আজকে পারফেক্টলি একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কপিরাইট কিভাবে লিখতে হয়, এইটাই শিখলাম। হ্যাঁ, আর 2-3 একটা করে রেকর্ড ভালো হবে, ঠিক না? আপনারা আপাতত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মেইন। আপনারা হচ্ছে দুটো পয়সা কামানোর জন্য সেলিব্রিটি, আপনারা এটা করেন। দুটো পয়সা চায়ের, দুটো পয়সা কামানোর জন্য এটাই মেইন, এটাই দরকার। ওয়াজেদ ভাই চায়ের লাগবে না, সিগারেটের লাগবে। সেলিব্রিটি খায় না এগুলো। সেলিব্রিটি না, কে? পান বিড়ি, সিগারেট, ভাইরাল অফ দি সাইট, কোন সাইডই না।